2 নম্বরের প্রথম কোশ্চেনটাতে বলা আছে 7x+3b হোল কিউব প্লাস 5x+3b হোল কিউব মাইনাস 6x ইন্টু 7x+3b 5x+3b। আমরা যদি এখানে খেয়াল করি যে এই যে এখানে ফার্স্টে আছে কি 7x+3b, এখানে 5x+3b, সেম জিনিসটাই কিন্তু আবার এখানে আছে 7x+3b 5x+3b। তাহলে এই জায়গায় আমরা যে কাজটা করতে পারি, যেহেতু কিউব কিউব আছে, আমি বুঝতেছি যে এখানে আমার একটা ফর্মুলা আকারে সাজানো আছে। ফার্স্টেরটাকে আমি ধরতে পারি, যেহেতু এখানে এক্স আর বি দেওয়া, 7x+3bটাকে ধরলাম এম। এরপরে 5x+3b আরেকটা যেটা অন্য টাইপের দেওয়া আছে সেটাকে ধরলাম হচ্ছে এন। এবার যদি ভালো মতো লক্ষ্য করো, এখানে আমরা কি লিখতে পারি? এখানে আমরা লিখতে পারি এম কিউব, এই যে এই জায়গায় এটাকে এম কিউব যেহেতু এম ধরছি, মাইনাস এন কিউব মাইনাস, সূত্র অনুযায়ী যদি সাজাইতে হতো তাহলে তো আমাদেরকে কি করতে হতো? এম কিউব মাইনাস এন কিউব মাইনাস 3mn ইন্টু এম মাইনাস এন, এরকম একটা গঠন থাকার কথা। তো এম এন কিন্তু আমাদের কাছে অলরেডি আছে, যেহেতু এটা এই যে পাশাপাশি গুণ আকারে আছে। জাস্ট কি করবা, এই 6x টাকে আলাদা করবা। তাহলে আমরা এখানে লিখতে পারি প্রদত্ত রাশি বা গিভেন ইকুয়েশন এম কিউব মাইনাস এন কিউব, দেন এখানে মাইনাস 6x টাকে আলাদা লিখলাম, এম এনটাকে আলাদা লিখলাম। এবার এখানে দেখো এম কিউব মাইনাস এন কিউব মাইনাস 6x থেকে 3 কে আলাদা করো, 3 × 2x ডট এম এন, এই যে এই এম আর এটা এন। এবার এখানে দেখো 2x এর জায়গায় কিভাবে আমরা এম মাইনাস এন লিখতে পারি বলো তো? তুমি যদি এদিকে খেয়াল করো, এই যে এটাকে এম ধরছো এটাকে এন ধরছো, তাই না? এম থেকে এন মাইনাস করো, তাহলে এম মাইনাস এন ইকুয়াল কি দাঁড়াচ্ছে? 7x+3b মাইনাস 5x মাইনাস 3b, তাহলে 3b কেটে 2x থাকতেছে। এম মাইনাস এম এর মান আমরা কত পাইলাম? 2x। তো এই 2x এর জায়গায় এম মাইনাস এনটা বসাই দিছি। এবার দেখো পুরোটা কিন্তু আমার ফর্মুলা হয়ে গেছে, এম কিউব মাইনাস এন কিউব মাইনাস 3mn ইন্টু এম মাইনাস এন। এটা কিসের ফর্মুলা? এম মাইনাস এন হোল কিউবের ফর্মুলা। এখন এম মাইনাস এন হোল কিউব লিখলাম, এম মাইনাস এন এর অলরেডি একটা মান পাইছি, সেটা হচ্ছে 2x। তাহলে কি লিখবো? 2x হোল কিউব। 2x কে হোল কিউব করলে কত পাচ্ছি? 2 কে কিউব করলে 8, এক্স কে কিউব করলে এক্স কিউব, তাহলে 8x³ আমরা মানটা পাচ্ছি। এরপরে 2 নম্বর কোশ্চেনে দেওয়া আছে a+b+c হোল কিউব মাইনাস a-b - c হোল কিউব মাইনাস 6 × b+c ব্র্যাকেটে a² মাইনাস b+c হোল স্কোয়ার। এবার এইদিকে খেয়াল করো, এখানেও যেহেতু দুই টাইপের রাশি আছে, আমরা এটাকে কি ধরতে পারি? ফার্স্ট হচ্ছে a+b+c লিখলাম, যেটাকে আমরা একটু কাস্টমাইজ করে নিছি, সেটা হচ্ছে a প্লাস ব্র্যাকেট দিয়ে b+c লিখছি, সেটাকে ধরলাম এম। এরপরে আছে a - b - c, এটাকে আমরা লিখতে পারি a মাইনাস ব্র্যাকেটে b+c ইকুয়াল এন। এটা কেন লিখছি? কারণ এই যে এই জায়গাটায় দেখো a² মাইনাস b+c হোল স্কোয়ার আছে, যেটা কিন্তু আলটিমেটলি a+b+c এবং a - b - c হবে। তাই এবার এই জায়গায় আসো, প্রদত্ত রাশিটা কি বা গিভেন ইকুয়েশনটা কি? এটাকে আমরা যেহেতু এম ধরছি, এম কিউব মাইনাস এটাকে এন ধরছি, এন কিউব মাইনাস 3 × 2b+c, এই যে 6b+c ছিল, এটাকে লিখছি 3 × 2b+c। ওকে, আর এই অংশটাকে কি লিখছি? এই অংশটাকে a² মাইনাস b² ফর্মুলা বসায় a+b+c আর a - b - c বসাইছি। এবার লক্ষ্য করো, তোমাকে জাস্ট চেক করতে হবে যে এম কিউব মাইনাস এন কিউব তো আছেই, ফর্মুলা বসাইতে হলে এম মাইনাস এন আনতে হবে। তুমি খালি চেক করে দেখবা যে এম মাইনাস এন কোনোভাবে 2 × b+c হয় কিনা। ওকে, আর এখানে তো অলরেডি এই দুটো গুণ আকারে আছে, তার মানে তো এম এন, এই যে এই এম এনটা আর এটা একই জিনিস। তাহলে এখন আমাদের কাজ কি হবে? এই দুটাকে তুমি রাফে বিয়োগ করে দেখতে পারো, আমি তোমাকে এভাবে জাস্ট বুঝাই বলতেছি সেটা কি। এই যে এখানে দেখো এম মাইনাস এন যদি করো, তাহলে এ আর এ কেটে যায়, এই এটা থেকে এটা বিয়োগ করলে 2টা b+c
রয়ে যায়। তাহলে টু বি প্লাস সি এর জায়গায় আমরা কি লিখতে পারতেছি? টু বি প্লাস সি এর জায়গায় লিখতে পারতেছি হচ্ছে এম মাইনাস এন। ওকে, তা এই টু ইন্টু বি প্লাস সি এর জায়গায় লিখলাম এম মাইনাস এন। এবারে পুরোটা একটা ফর্মুলা হয়ে গেল। তাহলে ফর্মুলাটা কি হচ্ছে? এম কিউব মাইনাস এন কিউব মাইনাস থ্রি এম এন ইন্টু এম মাইনাস এন। এটার ফর্মুলাটা আমরা লিখতে পারি এম মাইনাস এন হোল কিউব। ওকে, তো এম মাইনাস এন এর মান মাত্রই পাইছি যে টু ইন্টু বি প্লাস সি, তাহলে সেটা বসায় দিছি। টু ইন্টু বি প্লাস সি হোল কিউব, দুই কে কিউব করলে আট, বি প্লাস সি কে হোল কিউব করলে যা আছে তাই, তার উপর জাস্ট একটা কিউব বসে যাবে। ওকে, আই হোপ এটা বুঝা গেছে। এবার আমরা সেকেন্ড কোশ্চেন, থার্ড কোশ্চেনে চলে যাচ্ছি। থার্ড কোশ্চেনে দেওয়া আছে হচ্ছে এম প্লাস এন, এম প্লাস এন টু দি পাওয়ার সিক্স মাইনাস এম মাইনাস এন টু দি পাওয়ার সিক্স মাইনাস টুয়েলভ এম এন ইন্টু এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার তার উপর আবার হোল স্কোয়ার। এখন দেখো, এম প্লাস এন উপরে যে পাওয়ার সিক্স, এটাকে আমরা কি লিখতে পারি? এম প্লাস এন হোল স্কোয়ার তার উপর আবার হোল কিউব মাইনাস এম মাইনাস এন হোল স্কোয়ার তার উপর আবার হোল কিউব, দেন মাইনাস, আমার তো টার্গেট সূত্র অনুযায়ী থ্রি রাখা, তাহলে আগে থ্রি রাখলাম, বাকি রয়ে যায় ফোর এম এন। আর এই অংশটাকে কি লিখতে পারি? এটাকে লিখতে পারি, যেহেতু ভিতরে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার আছে, তাহলে এম প্লাস এন ইন্টু এম মাইনাস এন, তার উপর আবার ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার। এটা যেমন আছে তেমন লিখলাম। এই জায়গায় থ্রি ইন্টু ফোর এম এন, স্কোয়ারটা দুইটার উপর বসে গেল। ওকে, এবার কি করব? ভালো মতো দেখতে পারতেছি এম প্লাস এন হোল স্কোয়ার আর এম মাইনাস এন হোল স্কোয়ার দুইটা আলাদা রাশি আছে। তাহলে এম প্লাস এন স্কোয়ার ধরলাম এক্স, এম মাইনাস এন স্কোয়ার কে ধরলাম ওয়াই। এবার তোমার টার্গেট কি? টার্গেট হচ্ছে, দেখো, এ কিউব মাইনাস বি কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি, এমনই সূত্র হওয়ার কথা। তাহলে আমি দেখবো এক্স মাইনাস ওয়াই ইকুয়াল কত আসে। এক্স আর ওয়াই কে মাইনাস করলাম, তাহলে এম স্কোয়ার মাইনাস টু এম এন প্লাস এন স্কোয়ার, এটার ফর্মুলা, দেন মাইনাস ব্র্যাকেট দিয়ে এইটার ফর্মুলাতে ভাঙলাম। এরপর হচ্ছে মাইনাস এম স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস টু এম এন প্লাসে মাইনাসে মাইনাস এন স্কোয়ার, সব কাটাকাটি গেলে লাস্টে ফোর এম এন রয়ে যাচ্ছে এক্স মাইনাস ওয়াই এর জন্য। আর এক্স ওয়াই তো হচ্ছে দুইটার জাস্ট গুণফল, যেটা আমার অলরেডি এখানে এক্সিস্ট করতেছে। এখানে এক্সিস্ট করতেছে, তাহলে আমি আমার গিভেন ইকুয়েশনটা বা প্রদত্ত রাশিটা কি লিখতে পারি? এ কিউব মাইনাস বি কিউব বা এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। এই যে গিভেন ইকুয়েশন, এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। এটা ফর্মুলা কি? ফর্মুলা হচ্ছে এক্স মাইনাস ওয়াই হোল কিউব। এক্স মাইনাস ওয়াই এর মানে একটু আগে কি পাইলাম? ফোর এম এন। তাহলে জাস্ট এখানে আমি বসাই দিলাম ফোর এম এন। ফোর এম এন কে স্কোয়ার করলে, সরি কিউব করলে, এখানে আমি স্কোয়ার ভুলে লিখছি, এখানে কিউব হবে। আচ্ছা, ফোর এম এন কে কিউব করলে সিক্সটি ফোর এম এম কিউব এন কিউব পাওয়া যাবে। এখানে অ্যান্সারটা হবে সিক্সটি ফোর এম কিউব এন কিউব। ওকে, এরপরে এদিকে দেখো, এখানে হচ্ছে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স, এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার দেওয়া আছে, দেন ওয়াই প্লাস জেড, ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার দেওয়া আছে, জেড প্লাস এক্স, জেড স্কোয়ার মাইনাস জেড এক্স প্লাস এক্স স্কোয়ার দেওয়া আছে। এখানে আমাদের ডিরেক্ট ফর্মুলা বসবে। এটা হচ্ছে আমাদের এ কিউব প্লাস, সরি, এক্স কিউব প্লাস ওয়াই কিউবের ফর্মুলা। এইটা হচ্ছে ওয়াই কিউব প্লাস জেড কিউবের ফর্মুলা। আর এটা হচ্ছে জেড কিউব প্লাস এক্স কিউবের ফর্মুলা। যোগ করো, যোগ করে দিলে টু ইন্টু এক্স কিউব প্লাস টু ওয়াই কিউব টু জেড কিউব, টু কমন নিয়ে নিলে টু ইন্টু এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব, এতটুকুই থাকে। এবার পাঁচ নাম্বার কোশ্চেন চলে আসছি। পাঁচ নাম্বার দুই এর পাঁচে দেওয়া আছে হচ্ছে টু এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস ফোর জেড হোল কিউব প্লাস টু এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস ফোর জেড হোল কিউব প্লাস টুয়েলভ এক্স ইন্টু ফোর এক্স স্কোয়ার মাইনাস ব্র্যাকেট দিয়ে থ্রি ওয়াই মাইনাস ফোর জেড হোল স্কোয়ার।
তো আমি অলরেডি বুঝতে পারতেছি এটা আমার একটা এ কিউব হবে, এটা আমার একটা বি কিউব হবে, বাকিটা আমাকে সাজাইতে হবে। ওকে, তাহলে এখানে ফার্স্টে লিখে নিলাম এ কিউব প্লাস বি কিউব, মানে হচ্ছে 2x + 3y - z, প্রথমটা যা আছে এইটুক তাই লিখলাম। এই জায়গাতে 12x আছে, 12x কে কি করবো, 3 × 4x আকারে লিখলাম। আর এই অংশটাকে একটু ছোট করে দিলাম, 4x² কে লিখলাম 2x² - 3y - 4z²। ওকে, এবার এদিকে দেখো, 2x + 3y - 4z³ প্লাস 2x - 3y + 4z³ প্লাস 3 × 4x। এখানে আমরা কি লিখতে পারি, এখানে আমরা a² - b² ফর্মুলা জাস্ট ইউজ করে এতটুকু লিখছি। এবার আমাদের টার্গেট হচ্ছে, এদিকে যদি তাকাই, এটা আমরা বুঝতে পারতেছি যে এটা a³ + b³ প্লাস 3ab × a + b, অর্থাৎ আমাদের a + b লাগবে। তাহলে ফার্স্টে আমি কি করব, এটা যেহেতু আলাদা আলাদা দুইটা রাশি আমি দেখতে পাইতেছি, এটাকে ধরলাম a, দ্বিতীয়টাকে ধরলাম b। এবার লক্ষ্য করে দেখো, দুইটাকে যদি তুমি যোগ করতা, তাহলে এইটা এটা কেটে যেত, এটা এটা কেটে যেত, তাহলে a + b কত থাকতো, a + b হচ্ছে 4x পাইতেছি। এবার এই 4x টা কিন্তু আবার দেখো এটার সাথে মিলে যাচ্ছে, তাহলে আমি 4x এর জায়গায় কি বসাবো, 4x এর জায়গায় বসাবো a + b। আর এ বি তো আমার অলরেডি এই জায়গায় আছে, সেই এ বি এটা 3 আমার এখানে। আর এই দুটাকে যেহেতু এ আর বি ধরছি, তাহলে a³ + b³ এটা হচ্ছে আমার প্রদত্ত রাশি বা গিভেন ইকুয়েশন। এই a³ + b³ + 3ab × a + b টা হচ্ছে a + b² এর ফর্মুলা। আমরা মাত্রই পেলাম a + b হচ্ছে 4x, তাহলে 4x বসাই দিলাম, কিউব করলে অ্যান্সার পাচ্ছি 64x³